ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ এক পরম পবিত্র তিথি, মৌনী অমাবস্যা। সনাতন ধর্মে মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের তিথিকে অত্যন্ত জাগ্রত এবং ফলদায়ক বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই তিথিতে গঙ্গা স্নান এবং দান ধ্যানের যে পুণ্য, তার চেয়েও কয়েক গুণ অধিক পুণ্য লাভ হয় যদি কেউ ভক্তি ভরে মৌনী অমাবস্যার এই ব্রত কথাটি একবার শ্রবণ করেন। এটি শ্রবণ করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। কিন্তু বন্ধুরা, এই কাহিনীর গুরুত্ব শুধু পুণ্যের লোভে নয়, এই কাহিনীর ছত্রে ছত্রে লুকিয়ে আছে এক অসামান্য জীবন দর্শন। এক অসামান্য নারী কিভাবে নিজের তপবলে মৃত্যুকেও হার মানাতে পারে, আজকের কাহিনী তারই এক জ্বলন্ত উদাহরণ। আসুন, সংসারের সমস্ত কোলাহল থেকে মনকে সরিয়ে এনে কায়মন বাক্যে শ্রবণ করি এই অলৌকিক কাহিনী। এরপর আমি এই গল্পের পেছনে আসল যে বিজ্ঞান, সত্যিকারের যে গোপন তথ্য, তা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন শুরু করা যাক। কাঞ্চিপুরী নগরে দেবস্বামী নামে এক পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। তার সহধর্মিণী ছিলেন ধনবতী। ঈশ্বরের কৃপায় তাদের 7টি সুপুত্র এবং সর্বকনিষ্ঠা এক কন্যা ছিল, যার নাম গুণবতী। গুণবতী ছিলেন রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী। কালক্রমে সে বিবাহযোগ্যা হয়ে উঠল। পিতা দেবস্বামী মেয়ের বিবাহের জন্য এক সুপাত্র স্থির করলেন, কিন্তু বিবাহের পূর্বে কন্যার কোষ্ঠী বিচারের জন্য রাজজ্যোতিষীকে আহ্বান করা হলে তিনি গুণবতীর হাত দেখে এক চরম সত্য বললেন। জ্যোতিষীর মুখ সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে ব্রাহ্মণ, সর্বনাশ উপস্থিত। বিধাতার লিখন বড়ই নিষ্ঠুর। বিবাহের লগ্ন শুভ হলেও সপ্তপদী ঘোরার সময় আপনার এই আদরের কন্যা বিধবা হবে। এই নিদারুণ বাণী শুনে ব্রাহ্মণ পরিবারে শোকের ছায়া নেমে এলো। পিতা মাতা জ্যোতিষীর চরণে লুটিয়ে পড়ে বললেন, এর কি কোনো প্রতিকার নেই প্রভু? জ্যোতিষী বললেন, একটাই পথ আছে। 7 সমুদ্রের ওপারে সিংহল দ্বীপে সোমা নামে এক ধোপিনী বাস করেন। তিনি জাতিতে সামান্য রজকিনী হলেও পরম সতী ও মহিষী নারী। যদি সেই সোমা দেবীকে সসম্মানে নিয়ে এসে বিবাহের সময় উপস্থিত করা যায় এবং তিনি যদি সন্তুষ্ট হয়ে নিজের সিঁথির সিঁদুর দান করেন, তবেই খণ্ডন হবে এই বৈধব্য যোগ। পিতার আদেশে ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র গুণবতীকে নিয়ে সিংহল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কিন্তু সমুদ্র তটে এসে তারা হতাশ হয়ে পড়ল। উত্তাল সমুদ্র পার হওয়ার কোনো উপায় না পেয়ে তারা এক বিশাল বটবৃক্ষের নিচে আশ্রয় নিল। সেই বৃক্ষে বাস করত এক বিশাল শকুনি এবং তার পরিবার। সেদিন দৈবক্রমে শকুনি দম্পতি আহারের সন্ধানে বাইরে ছিল। সেই সুযোগে কোটর থেকে ছানাদের ভক্ষণ করতে এলো এক বিষধর সর্প। গুণবতী এবং তার ভাই নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে সর্পটিকে বধ করল এবং শকুনের ছানাদের প্রাণ রক্ষা করল। শকুনি ফিরে এসে এই দৃশ্য দেখে অত্যন্ত প্রীত হলো। সে বলল, তোমরা আমার বংশ রক্ষা করেছ, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? তারা সোমা ধোপিনীর কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে কৃতজ্ঞ শকুনি তাদের পিঠে বসিয়ে এক নিমিষে সমুদ্র পার করে সোমাদেবীর গৃহদ্বারে পৌঁছে দিল। সোমা ধোপিনীর গৃহে পৌঁছে গুণবতী নিজের পরিচয় গোপন রাখল। সে বুঝতে পেরেছিল সেবা দিয়েই সোমাদেবীর মন জয় করতে হবে। সেদিন থেকে রোজ ব্রাহ্ম মুহূর্তে উঠে গুণবতী গোপনে সোমাদেবীর গৃহমার্জন, অঙ্গন লেপন
ও পূজার আয়োজন করে রাখত। সোমাদেবী অবাক হতেন, কে তার অজান্তে এত সেবা করে যায়। অবশেষে একদিন তিনি গুণবতীকে ধরে ফেললেন। পরিচয় পেয়ে সোমাদেবী বললেন, মা, তুমি আমার এত সেবা করছো, সামান্য প্রাণের মায়ায় আমি কি এক নারীর সিঁদুর মুছতে দেব? চলো, আমি যাব। সোমাদেবী কাঞ্চিপুরীতে এলেন। বিবাহের লগ্ন উপস্থিত। কিন্তু হায়, যেই না বর 7 পাক ঘুরতে শুরু করলো, দৈববাণী সত্য হলো। বর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার প্রাণবায়ু নির্গত হলো। বিবাহের মণ্ডপ শ্মশানে পরিণত হলো। তখন এগিয়ে এলেন বৃদ্ধা সোমাধোপানী। তিনি তার কমণ্ডলু থেকে জল হস্তে নিলেন। আকাশের দিকে তাকিয়ে তিনি এক অসামান্য শপথ নিলেন। তিনি বললেন, হে জনার্দন, আমি যদি আজীবন কায়মনোবাক্যে প্রতিসেবা করে থাকি, যদি জেনে শুনে কোনো পাপে লিপ্ত না হই, তবে আমার জীবনের অর্জিত সমস্ত পুণ্যফল আমি আজ এই মৃত যুবককে দান করলাম। এই বলে সেই মন্ত্রপ্লুত জল মৃত বরের দেহে ছিটিয়ে দিতেই অলৌকিক এক ঘটনা ঘটল। মৃত বর গাত্রোত্থান করল, যেন সে দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠল। কিন্তু বন্ধুরা, বিধির বিধান বড়ই বিচিত্র। নিজের সমস্ত পুণ্য দান করায় সোমাদেবীর নিজের সংসারে অন্ধকার নেমে এলো। সিংহল দ্বীপে তার স্বামী ও পুত্ররা মৃত্যুবরণ করল। সংবাদ পেয়ে সোমাদেবী দ্রুত গৃহে ফিরলেন। তিনি নদীর তীরে এক অশ্বত্থ বৃক্ষের মূলে উপবেশন করলেন। সেদিন ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা। শোকে পাথর হয়ে তিনি সংকল্প করলেন, যতক্ষণ না নারায়ণ দর্শন দিচ্ছেন তিনি মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না। তিনি সম্পূর্ণ মৌন অর্থাৎ নীরব থেকে 108 বার সেই অশ্বত্থ বৃক্ষ প্রদক্ষিণ করলেন। তার সেই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং শ্রীহরি তাকে দর্শন দিলেন এবং তার হারানো স্বামী সন্তানদের জীবন ফিরিয়ে দিলেন। সেই দিন থেকেই এই তিথির নাম হলো মৌনী অমাবস্যা তিথি। বন্ধুরা, গল্পটি তো আপনারা শুনলেন, কিন্তু এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের 3টি বড় শিক্ষা। ভক্তির সাথে সাথে যুক্তি দিয়ে এগুলি বিচার করা প্রয়োজন। প্রথমেই খেয়াল করুন, বিপদে পড়েছিলেন এক উচ্চ বর্ণের ব্রাহ্মণ, আর তাকে উদ্ধার করলেন কে? এক তথাকথিত নিম্ন বর্ণের ধোপানি। আমাদের সনাতন সংস্কৃতি 1000 বছর আগেই এই বার্তা দিয়ে গেছেন যে মানুষের পরিচয় তার জন্ম বা জাতে নয়, তার তপস্যা ও কর্মে। সোমাদেবী ধোপানি হয়েও ব্রাহ্মণের চেয়ে শক্তিময়ী ছিলেন শুধুমাত্র তার সততা এবং সেবা ধর্মের জোরে। একজন সৎ মানুষের পায়ের ধুলো যে কোনো তীর্থের চেয়েও পবিত্র। দ্বিতীয়ত, সোমাদেবী কেন অশ্বত্থ গাছের নিচেই ধ্যানে বসলেন? বিজ্ঞান বলছে অশ্বত্থ গাছ হলো প্রকৃতির একমাত্র উদ্ভিদ যা রাতেও বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেন ত্যাগ করতে পারে। গভীর শোক বা ডিপ্রেশনের সময় আমাদের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। সোমাদেবী যখন স্বামী সন্তান হারিয়ে শোকে আচ্ছন্ন, তখন ওই গাছের নিচে বসার ফলে প্রচুর অক্সিজেন তার স্নায়ু এবং নার্ভাস সিস্টেমকে শান্ত করেছিল। অশ্বত্থ পুজো আসলে আমাদের মেন্টাল হিলিং বা মানসিক চিকিৎসারই এক প্রাচীন রূপ। তৃতীয়ত, আজকের দিনে কেন মৌন থাকতে বলা হয়? আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছি এই দিন মৌন থাকলে আসলে কি হয়, যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে। আজ সংক্ষেপে এতটুকুই বলবো, সারা বছর আমরা অনর্থক কথা বলে আমাদের শরীরের প্রচুর প্রাণশক্তি ক্ষয় করি। আজকের দিনে মৌন থাকা মানে হলো আত্মপর্যালোচনা করা। বলা হয় নীরবতাই হলো ঈশ্বরের ভাষা। আজকের দিনে কিছুক্ষণ চুপ থেকে দেখুন, আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করতে পারবেন। তাই আসুন আজকের দিনে আমরাও সোমাদেবীর মতো সৎ পথে চলার এবং অন্যের উপকারে আসার শপথ গ্রহণ করি। এই ব্রত কথাটি শ্রবণ করে যদি আপনার মন পবিত্র হয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীহরি, জয় মা কালী। আশা করি আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।